হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। মিতালি মাহি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে দুপুর 2টো। আজ অনেক দেরি হয়ে গেল, ঠান্ডা কাটতে কাটতেই সকাল অনেক বেলা হয়ে গেল, তাই কাজগুলো করতে অনেক বেলা হয়ে গেল। এখনই ঘর মুছে ফেলেছি, সব কাজ শেষ, ঘর মুছে শেষ। স্নান করতে যাব। ওই যে দেখতে পাচ্ছি মাহি খুলে উঠবে। কেন? কথা বলো। অর্ধেক দিন তো কেটেই গেল, বাকি দিনটুকু আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরে। স্নান করে এসে রেডি হলাম। রেডি হয়ে মাইকে রেডি করে দিলাম। আমরা যাবো পঞ্চায়েত অফিসে, ওখানে একটা দরকার ছিল, তাই কয়েকদিন থেকে ভাবছি যাওয়া হয়নি, তাই আজ যাচ্ছি। পঞ্চায়েত অফিসে এসেছিলাম, বন্ধ পেলাম, তাই চলে যাচ্ছে আবার বাড়িতে। মাকে হাঁটছে, আজ বেশি কুলে উঠছে না, হেঁটেই যাচ্ছে। আমার তো ভালো হয়েছে, কুলো নিতে হচ্ছে না। যাই, বাড়িতে যাই। প্রায় বাড়ির কাছাকাছি এসে গেলাম। ওই যে এখন রয়েছি স্কুল মাঠে। জানো তো বন্ধুরা, মাহি কাল থেকে অনেক কাজ ছিল বেলুনের জন্য। ওই যেগুলো হয় না, প্লাস্টিকের বেলুন পাম্প দিতে হয়, ওইগুলো আর কি। মেলায় সবাই তো মেলায় গিয়ে কিনে এসে খেলছে, আর ও সবার বেলুনগুলো দেখে দেখে কাটছিল, বলছিল আমি কিনবো। আমি বললাম ওকে, আমরা তো মেলায় যাইনি তাই কিনতে পারিনি, কিন্তু তা কি ও বুঝে? ও তো কাটছিলই। তাই আজ পঞ্চায়েত অফিস থেকে আসার সময় বেলুনের দোকান দেখতে পেলো, ঝুলানো দেখলো, তাই ও কাঁদলো, আর আমি ভাবলাম একটা দিয়ে দিই, কাল থেকে কাটছে। বাড়িতে যাচ্ছি। বেলুন কিনে দিয়েছি, অনেক খুশি হয়েছে। বাচ্চাদের এগুলি অনেক ভালো লাগে, তাই না? মানে একটু ছোটোখাটো জিনিস দিয়ে ওরা খুব খুশি থাকে, অনেক মজা লাগে। এটার দাম বেশি নেই, তবু এটা দিয়ে খেলছে, কত খুশি হচ্ছে, এটা দিয়ে ভালো লাগছে। তাই কথা হচ্ছে পরে, বাড়িতে যাই। বাড়িতে এলাম, বাড়িতে এসে ভাত খেয়ে মাকে খাইয়ে দিলাম, আমিও খেলাম, মাকে দিয়ে দিলাম। আমরা 3জন খেয়ে নিলাম। খেয়ে ওই যে বিকাল হয়ে গেছে। এখন আমি ওই যে বেগুন গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছগুলি লাগিয়েছিলাম, ওইগুলোতে একটু সার দেবো। ওই সারগুলো এনেছি আমার বাবার বাড়ি থেকে। মানে ওনাদের তো সার অনেক ক্ষেত হয়, তাই সার রয়েছে ঘরে, তাই আমি নিয়ে এলাম। সার দিয়ে নিচ্ছি। সার দিয়ে নিই। এগুলো তো শুধু গোবর সার দিয়ে লাগিয়েছিলাম, আর কিছু দেয়নি। ওই সার ইউরিয়া সার আর পটাশ আর একটা কী জানে বলে, জানি না, ওইগুলো দিব, দিয়ে জল দিয়ে দিব। দেখি বাবা, সরো একটু সরো। আমি একবার খুললাই না, দেখি এটা দিছো। সার ধরে না বাবা, সার ধরে না। কি করছো তুমি? আমি করছি এরকম করে না বাবা, সারগুলো আমি দিয়ে ফেলি, তারপর তুমি করবে। ওই যে দেখতে পাচ্ছ এইগুলো সবগুলো সার, এই
সবগুলো সার একখানে মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম ইউরিয়া, সার দিয়ে ফেলেছি। এবার জল দিচ্ছি, সবগুলোর গুঁড়ায় জল দিচ্ছি। জানি না কতটুকু হবে, সার তো দিয়ে দিলাম, কোনো দিন দেইনি সার। আমার বাবার বাড়িতে অনেক শাকসবজি আছে, অনেক বেশি বেশি করা হয়, কিন্তু কোনো দিন খেতে যাইনি, গিয়ে সেরকম সার দেইনি বা গাছের যত্ন করিনি। গিয়েছি সবজি পাড়তে বা ফল হলে ফল পাড়তে গিয়েছি, শসা হলে এগুলো পাড়তে গিয়েছি, কিন্তু কোনো দিন এইগুলো সবগুলোতে মোটামুটি সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে ড্রাগন গাছে দিয়ে দিয়েছি, টমেটো গাছ আসলো, টমেটো গাছে দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো দেখতে পেলে বেগুন গাছে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি। ওই যে দেখাচ্ছি তোমাদেরকে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। যাই করে গিয়ে ঘরটা ঝাড় দিই, তারপর অনেক কাজ আছে করে। আজ এখানেই মানে সবজি খেতে আর এইটুকু, আর করতে পারবো না। আর এগুলো রয়েছে, এই যে গাছ আরও রয়ে গেছে, এগুলো কাল দেবো। আমার ধনে পাতা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই যে অনেক বড় বড় গাছ হয়েছে, অনেক বড় বড় গাছ হয়েছে, অনেক ভালো লাগছে। রোজ নিয়ে এখান থেকে খাই। আজ এইটুকু, দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।